তো এখন এই 6 নম্বর ম্যাথটা আমরা কিভাবে সলভ করব সেটা দেখো। কোশ্চেনে কি বলা হচ্ছে এখানে √x ইনভার্স y ইনটু √y ইনভার্স z ইনটু √z ইনভার্স x আর একটা শর্ত দেওয়া আছে এখানে। এই শর্তটা এটা আমাদের যদি ম্যাথমেটিক্স বুঝতে চাই আমাদের জানা দরকার, আর যারা মুখস্থ করতে চাও তাদের জন্য জানার দরকার নাই এখানের মধ্যে, ঠিক আছে? তো এখন এখানে দেখো প্রথমে আমরা একটা জিনিস শিখি যে রুটের ভিতরে কখনো নেগেটিভ হতে পারে, রুটের ভিতরে কখনো নেগেটিভ হতে পারে না। একটা কাজ করো তোমরা ক্যালকুলেটরে √-2 দাও, দেখবা যে ম্যাথ এরর আসবে বা সিনট্যাক্স এরর আসবে। এটা ম্যাথ এরর আসবে, সিনট্যাক্স এরর না, এখানে আসবে ম্যাথ এরর, ম্যাথ এরর। তার মানে ক্যালকুলেটরের ভিতরে কখনো কি হতে পারে না, নেগেটিভ সংখ্যা হতে পারে না। এখন একটা জিনিস চিন্তা করো, এখানে কি বলে দিছে x এর মানটা 0 থেকে বড় হইতে হবে, y এর মানটাও 0 থেকে বড় হইতে হবে, আবার z এর মানটাও কত হইতে হবে, 0 থেকে বড় হইতে হবে। যদি x এর মান বা y এর মান বা z এর মান 0 থেকে ছোট হয় রুটের ভিতরে কি চলে আসবে, নেগেটিভ চলে আসবে। x এর মান 0 থেকে বড় মানে হচ্ছে x এর মান মনে করো এখানে 0.5 নিতে পারবা, 1 নিতে পারবা, 2 নিতে পারবা, কখনো x এর মান কি নিতে পারবা না, নেগেটিভ সংখ্যা নিতে পারবা না। এটাই হচ্ছে এই শর্তের কন্ডিশনটা, যে x এর মান, y এর মান, z এর মান কখনো কি হবে না, নেগেটিভ হতে পারবে না বা ঋণাত্মক হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না। এখন এটা সলিউশনটা আমরা কিভাবে করব? তো এখানে কি দেওয়া আছে আমাদের কাছে, দেওয়া আছে √x ইনভার্স y ইনটু √y ইনভার্স z ইনটু √z ইনভার্স x। প্রথমে আমরা যেই কাজটা করব, ইনভার্সগুলোকে নরমাল ফরম্যাটে নিয়ে আসব। এর মানে কি, মনে করো তোমার কাছে a ইনভার্স দেওয়া আছে, এটার মানে কি, এটা মানে হচ্ছে 1/a। তো এখানে আমরা এই ফরম্যাটটা চেঞ্জ করি, ইনভার্স ফরম্যাটটা। এখানে x ইনভার্সকে লিখতে পারি 1/x ইনটু y, তারপর ইনটু y ইনভার্সকে লিখতে পারি 1/y ইনটু z, তারপর এখানের মধ্যে z ইনভার্সকে লিখতে পারি 1/z ইনটু x। এখন y তো উপরের সংখ্যা, 1 ও উপরের সংখ্যা, উপরে উপরে গুণ করে দাও, এটা কত হয়ে যাবে, y/x ইনটু এটা হবে z/y ইনটু x/z। এখন আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে মনে করো a টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n, c টু দি পাওয়ার n দেওয়া আছে, সবার উপরে পাওয়ার সেম। যদি সবার উপরে পাওয়ার সেম হয় আমরা কি কাজ করতে পারি, এখানে সবাইকে একসাথে করে পাওয়ারটা সবার উপরে নিয়ে যেতে পারি। এখন এখানে পাওয়ারটা কত, এটা এখানে y/x, পাওয়ার এখানে কত, হাফ না, আমরা জানি রুট মানে পাওয়ার কত, হাফ। এখানে কত হবে, z/y, পাওয়ার হচ্ছে হাফ, এখানেও কত, x/z, পাওয়ার হচ্ছে এখানের মধ্যে হাফ। তো দেখো তো এখানে এটা মনে করো a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, সবার উপরে পাওয়ার সেম। তো সবাইকে একসাথে করে পাওয়ারটা বাইরে নিতে পারি, এখানে পাওয়ারটা আমরা বাইরে নিয়ে যাই, কত আসবে আমাদের এখানে, y/x ইন্টু z/y ইন্টু x/z, সবার উপরে পাওয়ার কত, হাফ। তো সবার উপরে পাওয়ার হাফ মানে কি, এটা হচ্ছে সবার উপরে রুট। তো তোমরা চাইলে মুখস্থ দিয়ে করে ফেলতে পারতা, এখানে সবাইকে একসাথে করে রুটটা বাইরে দিয়ে ফেলতে পারতা। তো এখানে কত আসবে, y/x ইন্টু z/y ইন্টু x/z। তো এখানে y চলে যাবে, z চলে যাবে, x চলে যাবে, তাহলে ভিতরে কত থাকবে, শুধুমাত্র 1 থাকবে, কারণ সবগুলোতে কাটাকাটি চলে যাচ্ছে। আর 1 কে রুট করলে কত আসে, 1ই আসে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন 7 নম্বর কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব? তো দেখি যে 7 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে কি, যে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2 টু দি পাওয়ার, এখানে কিন্তু 1 পাওয়ার নাই মানে এখানের মধ্যে 1। এখন এই ম্যাথগুলো আমরা কিভাবে করব? আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের যে সংখ্যাগুলো দেয়া থাকবে এগুলোকে মৌলিক উৎপাদক আকারে নিয়ে আসবো। মানে কি, এদিকে দেখো, তার আগে আরেকটা কাজ করি আমরা, এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 4 যেটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। কারণ আমরা কি জানি, যদি a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m হয়, বেস যেহেতু সেম, তাহলে কত হবে, n প্লাস m হবে। তা আমরা আবার সেম এখানে পৌঁছাতে পারি না, যদি যোগ আকারে দেওয়া থাকে গুণ আকারে লিখে ফেলবো। তো এখানে আমাদের পাওয়ারগুলো যোগ আকারে দেওয়া আছে, আমরা গুণ আকারে লিখে ফেলছি এখানে, যে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার, আমরা গুণের সূত্র অ্যাপ্লাই করছি।
আর এখানে -4 যেটা দেওয়া আছে এটাকে আমি লিখতে পারি না 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কয়ার। আর এখানে কত দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1। এবার এখানে দেখো এই যে এটাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 2। আর এই ভাগটা যদি গুণ আকারে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে না? উল্টাই গেলে কত আসবে 1/2। এখন একটা জিনিস এদিকে ফোকাস করো, তোমার কাছে এখানে কত আছে উপরে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4। আর এটা দেখো এই দুইটা মিলাই কত হবে, এই দুইটা গুণ আকারে আছে না? যদি গুণ আকারে থাকে বেস তো সেম, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আমি এই দুইটা শুধুমাত্র নিচ্ছি আর কি। তো এখানে -2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 বলতে পারি। আর 2 প্লাস 1 মানে কত চলে আসবে, এখানে 3 চলে আসবে। আর নিচে দেখো এখানে একটা 2 এখানে একটা 2 কাটাকাটি চলে যাবে, বাকি থাকবে কত 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1 এটা থাকবে। এখন উপর থেকে কত কমন আসে দেখো তো, উপর থেকে কমন আসে যে এখান থেকে কিন্তু কমন আসে 2 টু দি পাওয়ার n কমন আসে, আর 2 টু দি পাওয়ার 3 কিন্তু কমন আসে। তাহলে এখানে কত কমন নিতে পারি 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 3। যদি এখানে 2 টু দি পাওয়ার 3 চলে যায় আর থাকবে কত 2 টু দি পাওয়ার 1, আর এখানে থাকবে -1। এখন গুণ করে দাও, আবার আগেরটাই পেয়ে যাবে। আর নিচে কত হবে, নিচে হবে তোমার কাছে এখানে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1। এখন 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n চলে যায়, আবার 2 টু দি পাওয়ার 3, আচ্ছা এটা পরে কাটি। 2 টু দি পাওয়ার 3 আর 2 টু দি পাওয়ার 1 তো, আর এখানে কত আছে এটা দেখো তো 2 টু দি পাওয়ার 1 মানে কত, এখানে 2 না, 2 এর থেকে 1 চলে গেলে কত থাকে, একই থাকে এখানের মধ্যে। আর এখানে দেখো তো কত বলতে পারি, যেহেতু বেস সেম ভাগ আকারে আছে তাহলে কি হয়ে যাবে, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। এখানে কত আসবে 2 স্কয়ার, যেটা অ্যান্সার কত এখানের মধ্যে 4। তো এতক্ষণ আমরা টাইপ 1 সলভ করছি না, টাইপ 1 ছিল আমাদের সরলীকরণ করা। এখন হচ্ছে টাইপ 2। টাইপ 2টাও যদি অনেকটা সরলীকরণের মতোই, বাট আমরা টাইপ 2টা প্রমাণে কেন রাখছি ওটা বলে দেয় যে প্রমাণ করো। একটা এরকম এক্সপ্রেশন দিয়ে দিবে, বলবে যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ করো। তা আমরা হয় লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে পারবো অথবা রাইট হ্যান্ড সাইড নিয়েও কাজ করতে পারবো, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এখানে, তাহলে সলিউশন লেফট হ্যান্ড সাইড, আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই টাইপের প্রবলেমগুলো যখন সলভ করতে যাব আমরা কি কাজ করব, ম্যাচ করার ট্রাই করব, আর কি দেওয়া আছে সেটার দিকে ফোকাস করব, মানে কোনটা প্রমাণ করব ওইটার দিকেও ফোকাস করব। এখানে প্রমাণ করতে বলছে 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো এখন এই 4 যেটা আমরা একটা কাজ করি, এই 4টাকে কিভাবে লিখতে পারি, 2 স্কয়ার লিখতে পারি, আর উপরে কত এখানে n মাইনাস 1, আর এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা একটা কাজ করি, মনে করো তোমার কাছে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 2 আর তার উপরে দেওয়া আছে এখানের মধ্যে 3। এখন কি হবে, আমাদের এই পাওয়ারগুলো গুণ হয়ে যাবে না, কত চলে আসবে এখানে 6 চলে আসবে। এই কাজটা করা যায় কিনা দেখো তো, আমি 3টা ভিতরে নিয়ে আসতেছি আর 2 যেটা সেটা বাইরে পাঠিয়ে দিচ্ছি, তখনও গুণ করে তুমি কত পাবা, এখানে a টু দি পাওয়ার 6 পাবা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এই জিনিসটা থেকে যে আমাদের পাওয়ার যেগুলো মনে করো m আর এখানে পাওয়ার দেওয়া আছে n, আমরা কি লিখতে পারবো m লিখতে পারবো, মানে পাওয়ারগুলো স্থান বিনিময় করে দিতে পারবো। এখানে আমরা এই কাজটা করি, দেখি কত আসে এখানে। এখানে তোমার কাছে 2 টু দি পাওয়ার n আর এখানে পাওয়ার 2 মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন একটা জিনিস এদিকে দেখো, 1 এর উপর যদি আমি স্কয়ার দিয়ে দিই কোনো প্রবলেম হবে? তো এখন দেখো তো আমাদের কাছে এই যে তোমার কাছে 2 টু দি পাওয়ার n যেটা এটা হচ্ছে a আর 1টা হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন উপরে কিন্তু সূত্র যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b ডিভাইডেড বাই নিচে কত আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এটা আর এটা কাটাকাটি চলে যায়, বাকি থাকে কত 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে কোশ্চেনটাতে কি দেওয়া আছে, তোমার কাছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আর রাইট হ্যান্ড সাইড কত আনতে বলছে, হাফ আনতে বলছে। তো এই টাইপের প্রমাণটা আমরা কিভাবে করব, আমরা যে কাজটা করব প্রথমত এখানে 2 দেওয়া আছে 3 দেওয়া আছে 5 দেওয়া আছে 6 দেওয়া আছে না, 6 কে আমি চাইলে লিখতে পারি না 2 ইনটু 3, তো আমরা 6টাকে ভেঙে নিব, 2 আর 3 তে ভেঙে নিব। এখানে আমরা 10 কে কত লিখতে পারি 2 ইনটু 5, 2 ইনটু 5 এ ভেঙে নিব, আর 15 কে লিখতে পারি 3 ইনটু 5। তো এগুলোকে আমরা ভেঙে নিব এখানের মধ্যে। তো চলো আমরা শুরু করি। এখানে লেফট
হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 আর 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q। 6 যেটা এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 3 তার উপরে কত p। এবার নিচে আসে এখানে 3 টু দি পাওয়ার p মাইনাস 2, আবার 6টাকে কত লিখতে পারি 2 ইন্টু 3 তার উপরে 2p প্লাস এখানে 2 আর 10 যেটা ওটাকে লিখতে পারি 2 ইন্টু 5 টু দি পাওয়ার p আর 15কে 3 ইন্টু 5 আর এখানে টু দি পাওয়ার q, এটা আমরা লিখতে পারি। তো এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে কি যে তোমার কাছে যদি এমনটা দেয়া থাকে মনে করো a b তার উপরে পাওয়ার কত এখানের মধ্যে মনে করো n, তো আমরা কি লিখতে পারি এখানের মধ্যে a এর উপরে পাওয়ার n চলে আসবে, b এর উপরে পাওয়ার n চলে আসবে। আবার উল্টো কেসটা আমরা করতে পারি, তো এই সূত্রগুলো আমরা এখানে অ্যাপ্লাই করে দিই। এখানে কি হবে, এখানে তোমার কাছে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q। এটাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার p আর 3 টু দি পাওয়ার p লিখতে পারি। এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার p, আর এখানে কত 3 টু দি পাওয়ার p মাইনাস 2, এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, আর এই পাওয়ারটা 3 এর উপরেও দিয়ে দিব 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 লিখতে পারি। এটাকে কি লিখতে পারি পিটা 2 এর উপরে দিয়ে দিব 5 এর উপরেও দিয়ে দিব, তাহলে এখানে কত আসবে 2 টু দি পাওয়ার p 5 টু দি পাওয়ার p, আর এখানের মধ্যে 3 টু দি পাওয়ার q 5 টু দি পাওয়ার q। এখন একটা কাজ করি 2 গুলো একসাথে নিয়ে আসি, 3 গুলো একসাথে নিয়ে আসি আর 5 গুলো একসাথে নিয়ে আসি, এখন কত হয় দেখি। তাহলে আমরা এখন যেই কাজটা করব এখানে a2 একসাথে নিয়ে আসি, তাহলে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার p, আর 3 এটা একটা আর এটা একটা, এটা একসাথে লিখে দিচ্ছি, আর এখানে 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 3 টু দি পাওয়ার এখানের মধ্যে p, আর এখানে 5 টু দি পাওয়ার p প্লাস q। এখানেও সেম কাজটাই করি 2 গুলো একসাথে নিয়ে আসি, 3 গুলো একসাথে নিয়ে আসি আর 5 গুলো একসাথে নিয়ে আসি, তাহলে এখানে কত আসবে 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, আর এখানে 2 টু দি পাওয়ার p, আর এখানে 3 এটা একটা আর এটা একটা আর একটা হচ্ছে এটা, তাহলে এখানে কত আসবে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 3 টু দি পাওয়ার q। আর 5 এর ক্ষেত্রে কয়টা 5 আছে এখানে এই দুইটা 5ই আছে, এখানে একটা হচ্ছে এটা আছে আর একটা এটা আছে, তাহলে এখানে 5 টু দি পাওয়ার p ইন্টু 5 টু দি পাওয়ার q। এরপর আমরা কি কাজ করব, এরপর হচ্ছে আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে যদি a টু দি পাওয়ার তোমার কাছে n হয়, a টু দি পাওয়ার m হয়, বেস যদি সেম থাকে পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায়। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে এখানে আমাদের কত আসবে, এখন আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে এখানে 2 এর ক্ষেত্রে কি লিখতে পারি বেস যেহেতু সেম পাওয়ারগুলো যোগ করে দিই, তাহলে এখানে 2p প্লাস 1 প্লাস কত এখানের মধ্যে p, আর এখানে আমাদের কাছে এটা কত হবে, এটা হবে যে 3 টু দি পাওয়ার 2p প্লাস q প্লাস এখানের মধ্যে p, আর 5 এর ক্ষেত্রে 5p প্লাস q। নিচে কত, নিচে হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 প্লাস এখানের মধ্যে p, আর এখানে কত আসবে তোমার কাছে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু প্লাস এখানে কত প্লাস এখানের মধ্যে 2p প্লাস 2 আর এখানে প্লাস q, আর 5 এর ক্ষেত্রে কি হবে 5 টু দি পাওয়ার p প্লাস q। এখন দেখো তো এখানে উপরে তোমার কাছে 5 টু দি পাওয়ার p প্লাস q, নিচেও 5 টু দি পাওয়ার p প্লাস q কাটাকাটি চলে যাবে। বাকি দেখি তো 3 এর ক্ষেত্রে কি হয়, তো 3 এর ক্ষেত্রে উপরে পাওয়ার হচ্ছে 2p আর এখানে q আর এখানে হচ্ছে p, আর নিচে কত, নিচে তোমার কাছে a2 আর a2 চলে যায়, এটা হচ্ছে প্লাস 2 এটা হচ্ছে মাইনাস 2 কাটাকাটি চলে যায়, আর কি বাকি থাকে এখানে, তাহলে তোমার কাছে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে উপরে থাকবে 2 টু দি পাওয়ার এখানে দুইটা p এখানে একটা p, তাহলে এখানে 3p এখানে হবে 3p প্লাস 1, আর এখানের মধ্যে মনে হয় তোমার কাছে 2 ছিল, আর নিচে কত হবে 2 টু দি পাওয়ার তাও 3p প্লাস 2, আর এখানের মধ্যে উপরে 3 এর উপরে কত থাকবে
এই একটা 2টা পি, এখানে একটা পি, তাহলে আসবে এখানে 3টা পি প্লাস কিউ। আর নিচে কত হবে, যেহেতু 2 2 চলে গেছে, তাহলে এখানে তোমার কাছে কি কি আছে দেখো তো, তোমার কাছে এখানে একটা পি আর এখানে 2টা পি, টোটাল 3টা পি আর কিউ হচ্ছে একটা। আমরা লিখতে পারি এখানের মধ্যে 3 টু দি পাওয়ার 3p প্লাস কিউ। এখন দেখো তো 3 গুলো কাটাকাটি চলে যায় না এখানের মধ্যে, তোমার কাছে এই 3 আর এই 3 কাটাকাটি চলে যায়, বাকি থাকে কোনটা, এটা ডিভাইডেড বাই এটা। তো এটাকে আমরা কি বলতে পারি, এখানে 2 টু দি পাওয়ার 3p প্লাস 1, 2 টু দি পাওয়ার 3p প্লাস এখানের মধ্যে 2। এখন দেখো তো এখানে তোমার কাছে এই যে তোমার কাছে 2 এর উপরে পাওয়ার, আবার এখানে 2 এর উপরে পাওয়ার, এখন বেস তো সেম, যেহেতু বেস সেম পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তো আমরা এখানে বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে এখানে কত আসবে, 3p প্লাস 1 মাইনাস 3p প্লাস এখানের মধ্যে 2। এখন ব্র্যাকেটটা তুলে দেই, তাহলে 3p প্লাস 1, এই ব্র্যাকেটটা তুলে দিলে প্লাসে মাইনাসে মাইনাস, আর প্লাসে মাইনাসে তাও মাইনাস, তো মাইনাস 3p মাইনাস 2, এটা এটা কাটাকাটি চলে যাবে, বাকি থাকবে কত, এখানে তোমার কাছে 1 আর -2 চলে গিয়ে এখানে -1 থাকবে, তাহলে 2 টু দি পাওয়ার -1, আর 2 টু দি পাওয়ার -1 মানে কত, 1 ডিভাইডেড বাই 2। আর আমাদের এটাই প্রমাণ চাইছিল। তো এখন আমরা 11 নম্বর ম্যাথটা সলভ করি। এটা আমরা দুইটা মেথডে সলভ করব, একটা হচ্ছে ইজি মেথড যেটা শর্টকাট, আর একটা হচ্ছে একটু লেন্দি করে করব। কারণ লেন্দি করে কেন করব, কারণ পরবর্তী ম্যাথ যেগুলো আছে ওগুলো যাতে আমরা ওই মেথডেই সলভ করতে পারি আর কি। এখন এখানে দেখো মেথড 1 কি, তোমার কাছে এখানে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড যেটা, সেটা তোমার কাছে দেওয়া আছে a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, তাদের উপরে দেওয়া আছে এখানের মধ্যে n, ইনটু এখানে কত, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইনটু l ইনটু a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার l টু দি পাওয়ার কত এখানের মধ্যে m। এখন আমরা একটা সূত্র তো জানি, যে সেটা হচ্ছে তোমার কাছে যদি এমনটা দেওয়া থাকে যে মনে করো a টু দি পাওয়ার, মনে করো a ডিভাইডেড বাই b, তাদের উপর পাওয়ার দেওয়া আছে কত, মনে করো n। এখন এখানে কি হবে, পাওয়ারটা সবার উপরে চলে আসবে, তো আমরা কি বলতে পারি, a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, এরকম আমরা নিয়ে আসতে পারি। এখানেও সেম কাজটাই আমরা করি এখানের মধ্যে। এখন কি হবে, তাইলে এই পাওয়ারটা এর উপরেও চলে আসবে, এর উপরেও চলে আসবে। যখন এই পাওয়ারটা এর উপরে আসবে, অলরেডি পাওয়ার কত ছিল, l ছিল, এই দুইটা পাওয়ার গুণ হয়ে যাবে, আর নিচেও এই দুইটা পাওয়ার গুণ হয়ে যাবে। তো আমরা কি লিখতে পারি এখানে, a টু দি পাওয়ার ln ডিভাইডেড বাই a টু দি পাওয়ার mn লিখতে পারি, ইনটু এখানে কত হবে, এখানেও সেম জিনিস, এই পাওয়ারটা এখানেও চলে আসবে, এখানেও চলে আসবে, তাহলে a টু দি পাওয়ার ml ডিভাইডেড বাই a টু দি পাওয়ার nl। এখানেও সেম কেস, এই পাওয়ারটা এখানেও চলে আসবে, এখানেও চলে আসবে, a টু দি পাওয়ার mn ডিভাইডেড বাই a টু দি পাওয়ার ml। এখন কি কি কাটাকাটি যায় দেখো তো এখানের মধ্যে, এখানে তোমার কাছে সবগুলো কাটাকাটি চলে যায়, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, আর এখানের মধ্যে তোমার কাছে nl চলে যাবে, আর ml ও চলে যাবে, তো সবগুলো কাটাকাটি চলে গেছে, বাকি থাকবে এখানে কত, 1 আসবে তোমার কাছে। এটা হচ্ছে মেথড 1, বাট আমরা এটাকে এইভাবে সলভ না করে একটু দ্বিতীয় মেথডেও দেখি। তাহলে মেথড 2 কি, মেথড 2 তোমার কাছে দেওয়া ছিল এখানে a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m টু দি পাওয়ার এখানে n ইনটু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n টু দি পাওয়ার l, a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l টু দি পাওয়ার এখানে m দেওয়া আছে। একটা জিনিস এদিকে খেয়াল করো তো, আপাতত ঘরের ভিতরে চিন্তা করো, বাইরের কথা চিন্তা করার দরকার নেই। ঘরের ভিতরে কি হবে তোমার কাছে, এখানের মধ্যে শুধুমাত্র এগুলোকে কথা চিন্তা করো। এখানে যেহেতু বেস সেম, আমরা কি করতে পারি, বেস সেম, পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, মাইনাস lm হয়ে যাবে, আর এখানে কত আসবে, n আসবে, ইনটু এখানেও সেম কাজটাই হবে, বেস যেহেতু সেম, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, m মাইনাস n টু দি পাওয়ার n। এখানেও দেখো, এখানে পাওয়ার বেস যেহেতু সেম, পাওয়ারগুলো এখানের মধ্যে বিয়োগ হয়ে যাবে, সো এটা n হবে, আর টু দি পাওয়ার কত, m। তো এখন আমরা কি জানি, এখন এখানে দেখো তো পাওয়ারের উপরে পাওয়ার না, এটার উপরে পাওয়ার, সরি পাওয়ারের উপরে পাওয়ার না, এটার উপরে দেওয়া আছে এখানে এই পাওয়ারটা, আর এই পুরোটার উপরে পাওয়ার দেওয়া আছে n। এখন কি হয়, এই দুইটা পাওয়ার গুণ হয়ে যাবে না, তো যদি গুণ করি এখানে n l আসবে, প্লাসে মাইনাসে মাইনাস mn আসবে, তো এখানে কত হবে, a টু দি পাওয়ার ln মাইনাস mn আসবে। এখানে কি হবে, a টু দি পাওয়ার গুণ করে দিলে ml মাইনাস কত আসবে, n l আসবে, nl।
এখানেও কত আসবে এম এন, আর এখানে মাইনাস এম এল আসবে। এখন একটা জিনিস দেখো, এখানে বেস যেহেতু সেম, পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এখন আমরা পাওয়ারগুলো যোগ করে দেই, এখানে কত হবে, এখানে এন এল মাইনাস এম এন, এটা প্লাস এম এল মাইনাস এন এল প্লাস কোনটা, এই পাওয়ারটা এম এন মাইনাস এম এল। এখন কোনটা কোনটা কাটাকাটি যাবে, তোমার এম এল প্লাস এম এল মাইনাস কাটাকাটি চলে যাবে, আবার এম এন প্লাস এম এন মাইনাস কাটাকাটি চলে যাবে, এন এল প্লাস এন এল মাইনাস কাটাকাটি চলে যাবে, বাকি থাকবে কত, এ টু দি পাওয়ার 0। আর কোনো কিছুর উপরে 0 মানে কত, 1, এক্সেপ্ট 1, কোনো কিছুর উপর 0 মানে কত, এখানে 1। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই ম্যাথটা আমরা সলভ করি, 12 নম্বর ম্যাথটা। 12 নম্বর ম্যাথে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে তোমার কাছে এখানে a টু দি পাওয়ার p প্লাস কিউ, a টু দি পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার q প্লাস r ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস q a টু দি পাওয়ার 2q। সরি, এটা মনে হয় r প্লাস p হবে, সরি এটা r প্লাস p, r প্লাস এখানের মধ্যে p হবে। এখন আমরা কি কাজ করব, এখানে উপরে দেখো তো সবগুলো গুণ আকারে আছে না, উপরে উপরে গুণ, নিচে নিচেও গুণ। এখন যদি গুণ হয়, ওদের বেস সেম না, যদি বেসগুলো সেম হয় পাওয়ারগুলো কি করে দিব, আমরা যোগ করে দিব। এখন উপরে আমরা এই কাজটা করি, উপরে সবার বেস কত, এখানের মধ্যে a, তো পাওয়ারগুলো যদি যোগ করে দেই, এখানে একটা জিনিস এদিকে দেখো, এখানে একটা পি আর এখানে একটা পি, টোটাল আমরা দুইটা পি লিখে ফেলতে পারি একসাথে। এরপর যখন যোগ করতে যাব, এখানে তোমার কাছে এখানে একটা আর এখানে একটা আর, যেহেতু যোগ হবে তাহলে আমরা লিখে ফেলতে পারি এখানে 2r। আবার এখানে দেখো, এখানে একটা কিউ এখানে একটা কিউ, তাহলে কত আসবে, এখানে 2q আসবে। আর নিচেও কত হবে, নিচেও তোমার কাছে দেখো এই তিনটা জিনিস গুণ আকারে আছে, বেস যেহেতু সেম পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তো এখানে কত আসবে, এখানে আসবে তোমার কাছে প্রথমে 2p লিখি, তারপর এখানে 2r লিখি, 2r প্লাস এখানে 2q। এখন দেখো তো উপরে যা নিচেও তা, মানে উপরের মানটা আর নিচেরটা সেম, তাহলে উপরে আর নিচে কাটাকাটি চলে গেলে কত আসবে, এখানে 1 চলে আসবে। তো এখন আমরা 13 নম্বর প্রবলেমটা সলভ করি। তো 13 নম্বর প্রবলেমটা আমরা দুইটা মেথডে সলভ করব। প্রথমটা দেখব সহজে কিভাবে সলভ করা যায়। তো এখানে মেথড 1 কি দেখো, মেথড 1 হচ্ছে তোমার কাছে এখানের মধ্যে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এটা তোমাদের কাছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলছে এখানের মধ্যে 1। এখন আমরা একটা কাজ করি, এখানের মধ্যে কি দেওয়া আছে, x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই ab ইন্টু x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c 1 ডিভাইডেড বাই bc ইন্টু x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a 1 ডিভাইডেড বাই c a দেওয়া আছে। তো আমরা কি, আমরা তো জানি যদি তোমার কাছে এমনটা থাকে a ডিভাইডেড বাই, মনে করো x ডিভাইডেড বাই y দেওয়া আছে, তাদের উপরে পাওয়ার দেওয়া আছে n, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে, সবার উপরে চলে আসবে। পাওয়ারটা কি হবে, এখানে x এর উপরে পাওয়ার n চলে আসবে, y এর উপরেও পাওয়ার n চলে আসবে। তো এই সূত্রটা আমরা সব জায়গায় অ্যাপ্লাই করে দিব। আমরা কি করব, এখানের মধ্যে আমরা যে কাজটা করব, এই যে পাওয়ার যেটা, এই পাওয়ারটা এখানেও দিয়ে দিব, এখানেও দিয়ে দিব, আবার এখানের মধ্যে এই পাওয়ারটা এটার উপরে দিয়ে দিব, এটার সাথেও দিয়ে দিব, আবার সিমিলারলি এই পাওয়ারটাও একেও দিয়ে দিব, একেও দিয়ে দিব। এখন দেখি তাহলে কত আসে। তাহলে এখানে আসবে যে তোমার কাছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে এখানে আসবে x টু দি পাওয়ার, উপরে দেখো যদি গুণ করি 1টা, এই এটা 1 এর সাথে গুণ হবে, তাহলে কত আসবে, এখানে a আসবে আর নিচে আসবে কত, ab। এরপর নিচেও কত আসবে, যখন এটার সাথে এই পুরো পাওয়ারটা গুণ করে দিব, তাহলে বিটা চলে যাবে উপরে, তাহলে এখানে b ডিভাইডেড বাই কত, ab ইন্টু এখানেও তুমি এই পুরো পাওয়ারটা b এর সাথে গুণ করবা, তাহলে কত আসবে, x টু দি পাওয়ার উপরে b নিচে কত, bc। আবার এই পাওয়ারটা কার সাথে গুণ করবা, c এর সাথে, তাহলে এখানে আসবে উপরে c নিচে কত আসবে, bc। সিমিলারলি এখান থেকে কত আসে দেখো তো, x গুণ করে দিয়ে c চলে যাবে উপরে, নিচে আসবে ca। আবার যখন এই পুরা পাওয়ারটা এখানেও গুণ করে দিব, তখন কত আসবে, উপরে যাবে a, নিচে আসবে ca। এখন কি কি কাটাকাটি যায় এখানে দেখো তো, এখানে a a চলে যাবে, আবার এখানে b b চলে যাবে, এখানে b b চলে যায়, এখানে c c চলে যায়, এখানে c c চলে যায়, এখানে a a চলে যায়। এখন কি বাকি থাকে দেখো তো, তাহলে এখানে যেটা বাকি থাকে সেটা হচ্ছে তোমার কাছে x, এখানে a a চলে গেলে উপরে থাকবে 1 নিচে থাকবে b, এখানে b b চলে গেলে উপরে থাকবে 1 নিচে থাকবে b ইনটু
এখানে তোমার কাছে কত আসবে, বিবি চলে গেছে, তার উপরে থাকবে 1, নিচে থাকবে সি, এখানে সি চলে গেছে, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে বি, ইন্টু এখানে আসবে তোমার কাছে 1/a আর এখানে 1/c। এখন একটা জিনিস এদিকে ফোকাস করো, এখানে তোমার কাছে কি হবে 1/c আর 1/c, উপরে নিচে কাটাকাটি চলে যাবে, তারপর 1/b আর এখানের মধ্যে সরি এখানে তোমার কাছে 1/a হবে, এটা এখানে বিবি চলে গেছে, তাহলে 1/b 1/b, এটা কাটাকাটি চলে যাবে, 1/a 1/a, এটা কাটাকাটি চলে যাবে, সবগুলো কাটাকাটি চলে গেছে না, থাকতেছে কত এখানের মধ্যে 1। এখন আমরা মেথড 2 এর সাহায্যে দেখি কিভাবে সলভ করতে হয়। তো মেথড 2 কি, এখানে মেথড 2 2 নম্বর মেথডে আমরা কিভাবে সলভ করব, x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b 1/ab ইনটু x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার c 1/bc ইনটু x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার a 1/c এ দেওয়া আছে। তো আমরা কি কাজ করব, এখানে যেহেতু বেস সেম তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে ভিতরের মধ্যে, তাহলে a মাইনাস b হবে, তাদের উপরে কত দেওয়া আছে 1/ab। এখানেও দেখো বেস সেম, তাহলে পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে, আর এখানে আসবে 1/bc। এখানেও দেখো বেস যেহেতু সেম, c মাইনাস a পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, আর উপরে আসবে 1/ca। এখন একটা কাজ করো, এই পাওয়ারটা গুণ করে দাও, যখন এই পাওয়ারটা গুণ করে দিবা তখন এটা কি হবে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তো গুণ হলে এখানে কত আসবে তোমার কাছে x a মাইনাস b চলে যাবে উপরে, আর নিচে থাকবে ab, এখানের মধ্যে কত আসবে x b মাইনাস c চলে যাবে উপরে, নিচে আসবে bc, এখানেও চলে যাবে c মাইনাস a চলে যাবে উপরে, নিচে আসবে ca। এখন দেখো সবগুলো গুণ আকারে আছে, সবার বেস এখানে কত x, যেহেতু বেস সেম পাওয়ারগুলো কি হয়ে যাবে এখন যোগ হয়ে যাবে, তো এখানে পাওয়ারগুলো আমরা যোগ করে দিই, তো এখানে কত আসবে x, আর যদি পাওয়ারগুলো যোগ করে দিই এখানে a মাইনাস b ডিভাইডেড বাই ab প্লাস b মাইনাস c ডিভাইডেড বাই bc প্লাস c মাইনাস a ডিভাইডেড বাই ca। এখন একটা জিনিস এদিকে দেখো, এটা একটা ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ না, তাহলে ভগ্নাংশের যোগফল না, তো ভগ্নাংশের যোগফল আমরা কিভাবে করি, আমরা হরের লসাগু নিই, তাহলে এখানে x হরের লসাগু কত আসবে ab bc ca, তাহলে লসাগু আসবে ab c। এখন ab c তে এখানের মধ্যে লসাগু, যখন এই ভগ্নাংশ নিয়ে কাজ করতে যাব ab চলে যাবে, থাকবে শুধুমাত্র c। এখন এই সিটা দ্বারা আমরা পুরোটাকে গুণ করে দিব, তাহলে a মাইনাস b কে যদি c দ্বারা গুণ করতে যাই তাহলে a কে গুণ করলে আসবে ac, আর এখানে মাইনাস বসে যাবে, আর b কে গুণ করলে আসবে কত bc, তাহলে এই প্লাসটা এখানে বসাই দিই। যখন এই ভগ্নাংশের ক্ষেত্রে যাব তাহলে bc চলে যাবে, থাকবে কত শুধুমাত্র a। এই এটা দ্বারা কোনটা গুণ করে দিব, উপরেরটাকে গুণ করে দিব, তো গুণ করতে গেলে b এর সাথে a গুণ হয়ে হবে কত ab, আর এখানে মাইনাস c এর সাথে a গুণ করলে হবে ca বা ac, ঠিক আছে, এখানে আসবে ac। যখন এই ভগ্নাংশের কাছে যাব তখন ca চলে যাবে, থাকবে শুধুমাত্র কত b, এই bটা কার সাথে গুণ করে দিব, উপরের সাথে, এখন এই প্লাসটা বসাই দিই, তাহলে b যদি এখানে গুণ করি আসবে bc, আর b যদি এটার সাথে গুণ করে দেই প্লাস মাইনাসে মাইনাস, এখানে আসবে ab। এখন দেখো তো তোমার কাছে কি কি কাটাকাটি যায়, তো উপরে কিন্তু তোমার কাছে প্লাস ac মাইনাস ac চলে যায়, আবার এখানে মাইনাস bc এখানে প্লাস bc চলে যায়, প্লাস ab মাইনাস abও চলে যায়, তাহলে উপরে সবগুলো যোগ বিয়োগ আকারে কাটাকাটি গেছে, তো যোগ বিয়োগ আকারে যদি কাটাকাটি যায় উপরে কত থাকবে, এখানে 0 থাকবে না, তাহলে এখানে কত আসবে x টু দি পাওয়ার 0, নিচে আসবে কত abc। এখন উপরে যেহেতু 0, নিচে যা ইচ্ছা তাই থাকুক, অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে এখানের মধ্যে 0। এখন কোন সংখ্যার উপরে 0 মানে কত, কোন সংখ্যার উপরে 0 মানে হচ্ছে 1। এখন এই 14 নম্বর প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব, এখানে আমরা ঘরের ভিতরে আগে কাজ করব তারপর সলভ করব আর কি। তো আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে এখানে x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b টু দি পাওয়ার a প্লাস b ইন্টু x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার c, আর এখানে b প্লাস c ইন্টু x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার a, আর এখানে c প্লাস a। এখন আমরা কি কাজ করব, প্রথমে ঘরের ভিতরে কাজ করব, হ্যাঁ ঘরের ভিতরে শান্তি ক্রিয়েট করে তারপর বাইরে গিয়ে শান্তি দেখাবো। এখানে কত আসবে, যেহেতু এখানে বেস সেম না তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, আর এখানে আসবে কত a টু দি পাওয়ার a মাইনাস b, আর বাহিরে কত আছে a প্লাস b।
এখানে কত বেস যেহেতু সেম তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে আর উপরে কত আসবে বি প্লাস সি। এখানেও দেখো বেস যেহেতু সেম পাওয়ারগুলো কি হয়ে যাবে এখানে বিয়োগ হয়ে যাবে, বেস সেম পাওয়ারগুলো বিয়োগ করে দিচ্ছি। এখন দেখো তো এটাও পাওয়ার এটাও পাওয়ার, দুটোটা পাওয়ার কি হয়ে যাবে এখানে গুণ হয়ে যাবে। এখানে কত আসবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখানে কত আসবে এক্স টু দি পাওয়ার এই পাওয়ার গুণ করে দিব, তাহলে বি প্লাস সি সরি বি মাইনাস সি আর বি প্লাস সি। তারপর এখানের মধ্যে এই পাওয়ারটাও গুণ করে দিব, এখানে সি মাইনাস এ সি প্লাস এ। তো এখন একটা জিনিস এদিকে দেখো, এটা কোনো সূত্র পড়ে কিনা দেখো তো। এখানের মধ্যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা আমরা বলতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটাতে তো কোনো প্রবলেম নেই। কারণ এখানে দেখো তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত লিখতে পারি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও দেখো তো এক্স এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটাও হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কত হবে এক্স এ মাইনাস বি ইন্টু কত এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এখানে দেখো যেহেতু বেস সেম পাওয়ারগুলো কি হয়ে যাবে এখানে যোগ হয়ে যাবে, এখানে পাওয়ারগুলো যোগ করে দিই। এখানে এ কত আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এখানে কি হবে যোগ হবে প্লাস তারপর কত হবে এখানে যেটা হবে সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপর এখানে প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন দেখো তো কি কি কাটাকাটি যায় এখানের মধ্যে। আমি জাস্ট এই পাওয়ারটা প্লাস এই পাওয়ারটা প্লাস এই পাওয়ারটা যেহেতু বেস সেম পাওয়ারগুলো যোগ করে দিছি। এখন তোমার কাছে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চলে যাবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে যাবে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার চলে যাবে। তাহলে যেহেতু সবগুলো এখানে প্লাস মাইনাস আকারে কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এখানে কত আসবে সবগুলো সমান 0। তাহলে এখানে কত আসতেছে এক্স টু দি পাওয়ার 0, আর কোনো সংখ্যার উপরে 0 মানে কত 1। এখন এই 16 নম্বর প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? এখানে আমাদের তিনটা সমীকরণ দেওয়া আছে, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল b, b টু দি পাওয়ার y ইকুয়াল c, c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল a। এখানে একটা সাইকেল আকারে দেওয়া আছে না? তো আমরা কিভাবে সলভ করি সেটা দেখো। এখানের মধ্যে প্রথমত আমরা সর্বশেষ যেটা দেওয়া আছে ওইটার দিকে ফোকাস করব। এখন এখানে দেওয়া আছে কত c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল a দেওয়া আছে। আবার একটা জিনিস এখানে দেখো c যেটা c সমান কত দেওয়া আছে b টু দি পাওয়ার y না? তাহলে আমরা একটা কাজ করি, ওই c এর জায়গায় এই যে c যেটা দেওয়া আছে এটার জায়গায় কত লিখতে পারি b টু দি পাওয়ার y, উপরে কত দেওয়া আছে z দেওয়া আছে ইজ ইকুয়াল a না? এখন দেখো তো এখানে পাওয়ারটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। পাওয়ার যদি গুণ করে দেয় এখানে কত আসবে b টু দি পাওয়ার y z ইজ ইকুয়াল a। আবার প্রথম সমীকরণটার দিকে দেখো b সমান কত দেওয়া আছে a টু দি পাওয়ার x দেওয়া আছে, তাহলে আমরা কত লিখতে পারি এখানে এই যে b এর জায়গায় আমরা লিখতে পারি যে কি যে a টু দি পাওয়ার x, আর তার উপরে কত দেওয়া আছে এখানে তার উপরে দেওয়া আছে এখানে yz ইজ ইকুয়াল a। এখন দেখো তো এটাও পাওয়ার এগুলোও পাওয়ার না, এর পাওয়ারগুলো কি হয়ে যাবে এখন গুণ হয়ে যাবে। তো যদি গুণ করে দেই এখানে কত আসবে a টু দি পাওয়ার x y z ইজ ইকুয়াল a আসবে না? এখন একটা কথা বলো, এই যে এর উপরে পাওয়ার কত, এর উপরে পাওয়ার কি এখানে 0? এখানে এর উপরে পাওয়ার 0 না, এখানে এর উপরে পাওয়ার হচ্ছে 1। এখন কথা হচ্ছে যে দেখো এই জিনিসটা আর এই জিনিসটা সমান না তোমার কাছে। এখানের মধ্যে এই যে তুমি বলে দিছো যে এই পুরা পার্ট ইজ ইকুয়াল এই পুরা পার্ট, যেহেতু দুটোটা পার্ট এখানের মধ্যে সমান, তার উপরে দেখো এই বেসটা আর এই বেসটা সমান না, তাহলে পাওয়ারগুলো কি হওয়া লাগবে এখানে সমান হওয়া লাগবে, আর না হলে তো সমান হতো না। তাহলে কত বলতে পারি এখানে সুতরাং x y z ইজ ইকুয়াল 1। এটা আবার বলতেছি, মনে করো তোমার কাছে কি দেওয়া আছে এখানে যে a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল a টু দি পাওয়ার n দেওয়া আছে। এখন তোমার কাছে এটা আর এটা সমান তুমি বলে দিচ্ছ, তার উপরে বেস দুইটা কি সমান। এখন বেস যদি সমান হয় পাওয়ার দুইটা সমান হওয়া ছাড়া কোনো ওয়ে আছে? তো সুতরাং এখানে পাওয়ার দুইটাও সমান, এই কনসেপ্টটাই আমরা এখানের মধ্যে ব্যবহার করছি। আর এই কনসেপ্টটাই আমরা পুরো সমীকরণ এখন নেক্সট স্টেপ যেটা সমীকরণ সমাধান করা ওখানে আমরা ব্যবহার করব। এই সমান কনসেপ্ট, বেস সেম হলে পাওয়ার সেম, পাওয়ার সেম হলে বেস সেম, ওই কনসেপ্টটাই ব্যবহার করব।
তো এতক্ষণ আমরা সূচক ও লগারিদমের দুইটা টাইপ সমাধান করছি, একটা হচ্ছে সরলীকরণ আর একটা হচ্ছে প্রমাণ করা টাইপ। এখন আমরা সূচকের সমীকরণ টাইপ যেগুলো আছে, সূচকীয় সমীকরণ, ওগুলো সমাধান করব। তো সূচকীয় সমীকরণ সমাধান করার বেসিক যেই জিনিস, এই কনসেপ্টটা দেখো। তো এখানে কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে এক, যখন বেস সমান থাকবে, বেস সমান থাকলে, এটার মানে কি? মনে করো তোমার কাছে দেওয়া আছে, মনে করো a টু দি পাওয়ার এখানে x ইজ ইকুয়াল a টু দি পাওয়ার y। এটা হচ্ছে এখানে কি সমান? বেস সমান। যেহেতু বেস সমান, তা আমাদের কাছে এখানের মধ্যে কি এই সংখ্যাটা আর এই সংখ্যাটা সমান বলতেছি আমরা। তার উপরে দেখো এই পাশের বেস আর এই পাশের বেস সেম। এখন যদি দুটোটা সমান হইতে হয়, তাহলে পাওয়ার দুটা কি হইতে হবে? এখানের মধ্যে সমান হইতে হবে। তো সুতরাং এখানে x ইজ ইকুয়াল কত হবে? y। এটা হচ্ছে প্রথম কথা আর প্রথম রুল। 2 নম্বরটা হচ্ছে যখন পাওয়ার সমান থাকবে। 2, যখন পাওয়ার সমান থাকবে। এখন যখন পাওয়ার সমান থাকবে তখন কি হবে? মনে করো তোমার কাছে এখানে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল b টু দি পাওয়ার x দেওয়া আছে। এখন এই ক্ষেত্রে দেখো তো তোমার কাছে কি, যে এটা একটা সংখ্যা দেওয়া আছে আর এটা আরেকটা সংখ্যা দেওয়া আছে। দোনোটা সংখ্যার এখানে পাওয়ার, যেটা পাওয়ারটা কিন্তু সমান। যেহেতু দোনোটা সংখ্যা সমান, আবার এখানে পাওয়ার দুইটাও সমান, তাহলে বেস দুটো অবশ্যই কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। তো সুতরাং এখান থেকে আমরা কত বলতে পারি? a ইকুয়াল আসলে b। এই দুইটা কনসেপ্ট ব্যবহার করেই আমরা সূচকের যতগুলো সমীকরণ আছে ওগুলো সমাধান করি। তো এখন আমরা 1 থেকে 4 নম্বর প্রবলেমগুলো সমাধান করব। তো চলো একটা একটা করে শুরু করে দিই। তো এখন আমরা দেখি যে 1 নম্বর প্রবলেমটা কিভাবে সলভ করব। 1 নম্বর কোশ্চেনটাতে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল কত দেওয়া আছে? এখানে 8 দেওয়া আছে। তো আমরা যেই কাজটা করব এখানের মধ্যে, এই টাইপের ক্ষেত্রে এখানে বেসগুলো সমান করার ট্রাই করব। এখন বেস কিভাবে সমান করব? এখানে দেখো তোমার কাছে 4 যেটা দেওয়া আছে, এটাকে কিভাবে লেখা যায়? 2 টু দি পাওয়ার 2 লেখা যায় না? আবার এখানে 8 যেটা দেওয়া আছে, 8 কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 3। এখন কি হবে? এখানে এটা গুণ হয়ে গেলে কত আসবে? 2 টু দি পাওয়ার 2x, আর এখানে কত আসবে? 2 টু দি পাওয়ার 3 আসবে। এখন একটা জিনিসের দিকে ফোকাস করো, এই যে এটা আর এটা সমান, বেসগুলো সমান না। যেহেতু বেস সমান, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? এখানের মধ্যে এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এখানে কত আসবে? এখানে আমরা বলতে পারি সুতরাং 2x ইজ ইকুয়াল 3। যেহেতু বেস সেম, অতএব পাওয়ারগুলো সমান। এখন আমাদের কার মান বের করতে হবে? যেহেতু সমাধান করতে বলছে, তাহলে x এর মান বের করতে হবে। তাহলে x এর মানটা এখানে কি হবে? x এর মানটা হবে এখানে 2 এর পাশে পাঠিয়ে দিব, তাহলে 3 ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 3 ডিভাইডেড বাই 2। তো এখন আমরা 2 নম্বরটা সলভ করি। তো 2 নম্বরটাতে কি দেওয়া আছে? এখানে 2 নম্বরটাতে দেওয়া আছে যে কি, যে 2 টু দি পাওয়ার এখানে 2x প্লাস 1, আর এখানে দেওয়া আছে 128। তো আমাদের টার্গেট কি এখানের মধ্যে? বেস সমান করা। কারণ এখানে বেস কত? 2। এটাকে কি আর কমানো যাবে বেসটাকে? এখানে 128 যেটা, এটাকে কি লেখা যায় দেখো তো। তো এখন আমরা কি কাজ করব? এখানে বেসগুলো সমান করার ট্রাই করব না? তো এখন এখানে বেস কত? 2। পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 2x প্লাস 1, ঠিক আছে। আর এখানে আমাদের কাছে এখনো বেস পাই নাই, তো এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x প্লাস 1। এটাকে বেস পাওয়ারে কনভার্ট করি, তাহলে লিখতে পারি এটাকে 2 টু দি পাওয়ার এখানে 7 আকারে লিখতে পারি, কারণ 2 টু দি পাওয়ার 7 মানে 128। যেহেতু এখানে বেস সেম, সুতরাং আমরা কি বলতে পারি? এখানে 2x প্লাস 1 ইজ ইকুয়াল 7। আমার লাগবে x এর মান। আমি একটা কাজ করি, এখানের মধ্যে এই 2xটা এখানে রাখি, 1টা ওই পাশে পাঠাই দিই, তাহলে 7 মাইনাস 1, এইখানে কত আসবে? 2x, এখানে আসবে 6। তাহলে এখানে x সমান কত আসবে? যদি 2টা ওই পাশে পাঠাই দিই, এখানে গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 6 ডিভাইডেড বাই 2। কাটাকাটি চলে গেলে 3 দ্বিগুণে 6, তাহলে x ইজ ইকুয়াল এখানের মধ্যে আসবে 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন 3 নম্বর কোশ্চেনটা এখানে কি দেওয়া আছে? 3 নম্বরে দেওয়া আছে তোমার কাছে এখানে √3, তাদের উপরে পাওয়ার দেওয়া আছে কত? 1 প্লাস x, আর এখানে দেওয়া আছে 3 এর উপরে কিউব রুট, তাদের উপরে পাওয়ার দেওয়া আছে 2x মাইনাস 1। তা আমরা কি কাজ করব? আগের মতো সেম বেসগুলো সমান করার ট্রাই করব। এখন একটা জিনিস এদিকে ফোকাস করো, একটু ভিতরের দিকে চিন্তা করো, ব্র্যাকেটের ভিতরে
ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে 2 টু দি পাওয়ার কত, এখানে হাফ বলতে পারি না রুট মানে, তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার এখানের মধ্যে হাফ, তাদের উপরে কত দেওয়া আছে 1 প্লাস এক্স। আর এখানেও দেখো তো আমরা জানি যে এখানে যখন পাওয়ার কত দেওয়া থাকে স্কোয়ার রুট দেওয়া থাকে ওটাকে আমরা কি লিখতে পারি, হাফ লিখতে পারি। আর যখন পাওয়ার কিউব রুট থাকে ওটাকে আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই 3। কারণ এটাকে আমরা লিখতে পারি না 3 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3, তাদের উপরে কত 2x মাইনাস 1। এখন কি হবে দেখো তো, আমরা তো জানি যেহেতু 3 এর উপরে এটাও পাওয়ার আবার এটাও পাওয়ার, দুইটা পাওয়ার কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। এখানের মধ্যে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা কি হবে গুণ হবে, তাহলে গুণ করে দেই এখানে, তাহলে কত আসবে এখানে 3 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল 3 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। এখন যেহেতু এখানের মধ্যে বেস সেম, তাহলে আমরা বলতে পারি না পাওয়ারগুলোও সমান হবে। তো সুতরাং এখানের মধ্যে কি হবে, সুতরাং এই পাওয়ার আর এই পাওয়ারটা সমান, যেহেতু বেস সেম তাহলে বলতে পারি এখানে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। কীভাবে সমাধান করব, আমরা আড়াআড়ি গুণ করে দিব, আড়াআড়ি গুণ করে দেই। আড়াআড়ি গুণ করলে এখানে কত আসবে, 3 এর সাথে এটাও গুণ হয়ে যাবে এটাও গুণ হয়ে যাবে, তাহলে কত আসবে এখানের মধ্যে 3 1 প্লাস এক্স পরেই গুণ করি, আর এই দুইটা দ্বারা পুরোটা গুণ হবে এখানের মধ্যে, তাহলে 2x মাইনাস 1। তাহলে এখানে গুণ করলে কত হবে, গুণ করলে হবে 3 একে 3 আর প্লাসে প্লাসে প্লাস 3x, আর এখানে গুণ করলে কত হবে প্লাসে প্লাসে প্লাস 4x, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস 2 একে 2। এখন একটা জিনিস এদিকে দেখো, তুমি এটাকে এই 2টাকে এই পাশে নিয়ে আসো, এই পাশে আনলে কত আসবে, এটা এই পাশে মাইনাস এই পাশে আনলে হয়ে যাবে প্লাস, এই 3টাকে ওই পাশে নিয়ে যাও, অলরেডি এই পাশে 4x আছে, 3xটা এই পাশে প্লাস এই পাশে গেলে হয়ে যাবে মাইনাস। এখন 4x আর 3x কাটাকাটি গিয়ে আর কয়টা x থাকবে এই পাশে, একটা x, আর এই পাশে কত আসতেছে এখানে, এই পাশে আসতেছে তোমার কাছে এখানে 5 ইজ ইকুয়াল x, সুতরাং x ইজ ইকুয়াল 5। এখন আমরা দেখব যে এই টাইপের সমীকরণগুলো কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ আমরা দেখছিলাম বেস সমান হলে পাওয়ার সমান করে দেওয়া, ওই টাইপটা দেখছিলাম। এখানে আগে আমাদের মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করে তারপর বেস সমান পাওয়ার সমান অ্যাপ্লাই করতে হবে। এখন দেখো আমরা এই প্রবলেমটা কিভাবে সমাধান করি। তো সলিউশন দেওয়া আছে কি 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল 3। তো আমরা একটা কাজ করি, প্রথমে এখানের মধ্যে এটাকে ভেঙে নেই, 2 টু দি পাওয়ার x এটাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স লিখতে পারি কিনা দেখো তো এখানের মধ্যে। কারণ হচ্ছে আমরা জানি যে a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার যদি m হয় পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে এখানে m প্লাস n। এখানেও সেম জিনিসটা, এখন যদি যেহেতু গুণ আকারে লিখছি তাহলে এখানে কত 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, যেহেতু বেস সেম পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তো যোগ হলে 1 প্লাস মাইনাস এক্স, তো ব্র্যাকেটটা তুলে দিলে x ইজ ইকুয়াল 1 মাইনাস এক্স হয়ে যাবে, সরি 2 মাইনাস এক্স হয়ে যাবে এখানের মধ্যে, এটা 2 ছিল। তো আমরা কি কাজ করছি এখানে 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স যেটা, এটাকে আমরা এভাবে ভেঙে নিছি 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স এ ভেঙে নিছি, আর এই পাশে কত এখানে 3। তো এখন একটা কাজ করো, এখানে কি কাজ করা যায় দেখো তো, 2 টু দি পাওয়ার এক্স প্লাস এখানে 2, আর এই যে 2 ইনভার্স এক্স যেটা, এটাকে আমরা লিখতে পারি না 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স, আর এখানে কত তোমার কাছে এখানের মধ্যে 3। এখন একটা কাজ করো, ধরি এখানের মধ্যে 2 টু দি পাওয়ার এক্স যেটা, এটাকে আমরা a ধরে নিই। যদি এটা সমান আমরা a ধরি তাহলে কি বলতে পারি, এখন আমরা এটার সমান আমাদের কাছে কত হবে a হবে, প্লাস এখানের মধ্যে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই এটার সমান কত a ইজ ইকুয়াল কত এখানের মধ্যে 3। এখন একটা কাজ করি, এখানে আমরা লসাগু টসাগু যা করার করে নেই, 2 ডিভাইডেড বাই এখানের মধ্যে a 3, এখন নিচে লসাগু কত আসবে a আসবে, এখন এখানেও তার নিচে 1, তাহলে এখন গুণ হয়ে যাবে না, এটা উপর উপরে গুণ হলে এখানে কত আসবে a স্কোয়ার, প্লাস এখানে a চলে গেলে কত থাকবে 2 থাকবে ইজ ইকুয়াল কত 3। এখন আড়াআড়ি গুণ করে দাও, আড়াআড়ি গুণ করলে 3 এর সাথে a গুণ হয়ে যাবে, আর 3 এর নিচে কত 1, 1 এর সাথে পুরোটা গুণ হবে, তাহলে কত আসবে এখানে a স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল কত 3a। 3 এটা এই পাশে নিয়ে আসো, তাহলে কত আসবে এখানে a স্কোয়ার, এটা এই পাশে প্লাস এই পাশে আমরা হবে মাইনাস, প্লাস 2 ইজ ইকুয়াল কত 0। এখন একটা কাজ করি, যদি মিডল টার্ম আমরা কিভাবে করি, এটার সাথে সহগ যেটা থাকবে এইটা আর এটা গুণ করে দিব, গুণ করলে কত আসবে 2 ইন্টু 1 মানে 2 আসবে,
তো দুইটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে 3 আসে আর গুণ করলে 2 চলে আসে। তো 2কে আমি এভাবে ভাঙতে পারি কিনা দেখো তো, 3 আর এখানে 1, সরি 3 আর 1 হবে না, 2 × 1। তাহলে আমি যদি এখন গুণ করে দিই 2 পেয়ে যাব, আর যোগ করে দিলে 3 পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে ভাঙতে পারি, এখানে a² - 2a - a + 2 = কত, 0। এখন এখান থেকে কত কমন আসে, এখান থেকে a কমন আসে, বাকি থাকে কত, a - 2। আর এই জায়গাটা থেকে কত কমন নিতে পারি আমরা, -1 কমন নিব। যদি -1 কমন নেই, এটা হয়ে যাবে প্লাস, আর প্লাস ওটা হয়ে যাবে এখানের মধ্যে মাইনাস, কারণ যেহেতু মাইনাস কমন নিছি, প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। এরপর এখান থেকে আর এখান থেকে কত কমন আসে, এখান থেকে কমন আসে a - 2, আর এখানে a - 1 = 0। এখন আমাদের কাছে এটা আসছে, তো হয় এটা সমান 0 হবে, না হয় এটা সমান 0 হবে। তাহলে হয় এখানের মধ্যে a - 2 = 0, অথবা এখানের মধ্যে a - 1 = 0। হয় a - 2 = 0, আর না হয় a - 1 = 0। যদি a - 2 সমান এখানের মধ্যে 0 হয়, তাহলে আমরা কত বলতে পারি, এখানে a = 2 বলতে পারি। এখন a কি আমাদের এখানে সমীকরণে দেওয়া ছিল, আমরা তো a সমান ধরে নিছি এখানে। তো a সমান কত ছিল, এখানে 2⁴x। তো এখানে আমরা বসাই দিই, যদি বসাই দেই তাহলে a জায়গায় কত আসবে, 2⁴x। এখানে কত, 2। এই 2 এর উপরে পাওয়ার আবার কত, এই 2 এর উপরে পাওয়ার হচ্ছে 1। এখন দেখো তো, এই বেস আর এই বেস সমান, তাহলে অবশ্যই পাওয়ারটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো সুতরাং x = কত, 1। এরপর এখানের মধ্যে আসে, এখানে কি হবে, 1টা আমরা ওই পাশে পাঠাই দিই। কারণ a এর জায়গায় কত বসাই দিব, a এর জায়গায় বসাই দিব 2x = 1। এখন প্রবলেম হচ্ছে যে কি, এখানে কি বেস 2 আছে, এখানে কি বেস 2 আছে। এখন আমরা কি কাজ করি, এদিকে দেখো, যেটা তোমার কাছে 1, ওইটাকে আমি লিখতে পারি না 2⁻0, কারণ কোনো সংখ্যার উপরে 0 মানেই হচ্ছে 1। তো 1 দেওয়া থাকলে আমরা ওই বেজের উপরে 0টা বসাই দিব, কারণ 1 মানে কোনটা লিখতে পারি, আমরা এটা লিখতে পারি। এখন দেখো তো, তোমার কাছে এই জিনিস যেহেতু বেস সেম, তাহলে এখানে কত চলে আসবে, x = 0 চলে আসবে। তো অ্যান্সার হচ্ছে একটা 0, আরেকটা হচ্ছে এখানের মধ্যে 1। তাহলে সুতরাং আমরা বলতে পারি এখানে আমাদের অ্যান্সার যেটা আসছে সেটা হচ্ছে x = 0, 1।